আপনি যদি হিন্দু হন তাহলে এই ভিডিওটা পুরোটা দেখবেন। আপনার কাছে আমার হাজার অনুরোধ রইল। তার আগে আমি একটা ভিডিও স্ক্রিপ্ট দেখাচ্ছি, তারপরে আমি কিছু কথা বলবো, অবশ্যই শুনবেন। আপনার কাছে হাজার অনুরোধ রইল আমার। কারণ অন্য জায়গায় রাম রাম বললে বলবে বিজেপি করে। জয় রাম। রাম না টিএমসির, রাম না কংগ্রেসের, রাম না সিপিএম এর, রাম না অন্য কোন দলের, রাম হলো রাম ভক্তদের। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম, রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়। তার মানে কি তারা বিজেপি করে? এসব কথা একদম বলবেন না। পার্টি পলিটিক্স আলাদা জায়গায়, রাম আলাদা জায়গায়। আর যাই করো, রাম নিয়ে রাজনীতি বন্ধ করো। জয় রাধে। আর রামের চরণে যদি নিজেকে সমর্পণ করতে না পারেন তাহলে ভালো করে তাকিয়ে দেখুন এই দুদিন আগে কাশ্মীরের অবস্থা। ঠিক আছে? হিন্দু বলে 27 জনকে গুলি মেরে হত্যা করা হয়েছে। যদি দেখেন মাথাতে আগুন হয়ে যাবে। কেন মেরেছে? তৃণমূল বলে নয়। কেন মেরেছে? বিজেপি বলে নয়। কেন মেরেছে? সিপিএম বলে নয়। মেরেছে হিন্দু বলে। জিজ্ঞাসা করেছে যে তোমরা কোন জাতি? যারা বলেছে হিন্দু তাদেরকে শেষ করেছে, আর যারা ভয়ে বলতে পারেনি তাদেরকে এক এক করে নৃশংসভাবে অত্যাচার করে মেরেছে। যেগুলো বলা যাবে না মায়েরা, হরিবাসরে সেগুলো বলার অধিকার পর্যন্ত আমাদের নেই। আমি তো খবর পেলাম, আমি তো নিউজ চ্যানেল আপনাদের সবার হাতে, দেখবেন ভালো করে। একটা ছেলে, দুটো ছেলে, তার বাবা মা গেছিল কাশ্মীর বেড়াতে। তো দুটো ছেলের মধ্যে যেটা ছোট ছেলে 2 থেকে 3 বছর বয়স, সেই ওই ছোট ছেলেটা 2 পায়ে 2টো গুলি মেরেছে। ছেলেটা যখন ওঠার চেষ্টা করছে তখন এই বন্দুকের নল দিয়ে বারবার করে মেরে মেরে ফেলে রেখেছে। এরকম অবস্থা। 7 দিনের বিবাহিত একজন, ভালো করে দেখবেন, সে নেভির অফিসার, তাকে পর্যন্ত নৃশংসভাবে হত্যা করেছে। আমাদের পুরুলিয়ার একটা ছেলে, আমি যখন আপনাদের এখানে কীর্তন করতে আসছিলাম তার সবটা আমার সামনে হয়ে পেরিয়ে গেল আজকে, তাকে পর্যন্ত মারা হলো। এখনো সময় আছে, নিজেকে রামের চরণে সমর্পণ করুন। যদি হিন্দুরা একজোট না হয়, যদি হিন্দুরা এখনো পর্যন্ত একত্রিত না হয় তাহলে আরো অবস্থা খারাপ। ভালো করে চেয়ে দেখুন বাংলাদেশের অবস্থা, ভালো করে চেয়ে দেখুন মুর্শিদাবাদের অবস্থা, ভালো করে চেয়ে দেখুন মালদাতে মোথাবাড়ির অবস্থা। আপনারা তো বলতে পারেন তাহলে এখন তো আমাদের মিডিয়া আছে, সরকার আছে, অনেক চ্যানেল আছে, সেটা বাংলাদেশেও ছিল। বাংলাদেশেও মিডিয়া ছিল, বাংলাদেশেও সরকার ছিল, বাংলাদেশেও পুলিশ ছিল, কিন্তু কিছু করেছে? কিচ্ছু হয়নি। কাবুল ছেড়েছি আমরা, ওটাও হিন্দুদের জায়গা ছিল, চলে এসেছি। যেটাকে গান্ধার, এখন যার নাম হয়েছে আফগানিস্তান, ওই গান্ধারে বাড়ি ছিল, গান্ধারীর মহাভারতের নাম পাওয়া যায়, সেটাও হিন্দুদের ছিল, সেটাকেও ছেড়ে এসেছি। পাকিস্তান, সেটাকে ছেড়েও এসেছি। বাংলাদেশ, সেটাকে ছেড়েও এসেছি। এখন যদি ভারত ছাড়া হয়ে যায় তাহলে ভাবুন তো কোথায় যাবেন? কোথাও যেতে পারবেন? আবার এখন আমরা দেখছি তো আপনাদের বারাবণী ব্লকের একটা ঘটনা আমি দেখেছিলাম যে অনেক ইনি যে বললেন রাম কোনো পার্টির না, হ্যাঁ এতেও আমি একমত। কিছুদিন আগে আপনারা দেখবেন টিএমসি পার্টি রামনবমী করেছিল, তাতে অনেক মুসলিম লোকও কি বলছে, জয় শ্রীরাম। আপনারা দেখবেন প্রচুর ভিডিও আছে। কিছু কথা বলছি শুনুন। পাকিস্তানে হিন্দু ছিল 20 থেকে 22%, এখন আছে কত? 1 থেকে 1.5%। বাংলাদেশে 28% হিন্দু ছিল, এখন আছে 5 থেকে 6%। আর আফগানিস্তান তো 0। কেন? এবার ভারতের পালা। কেন এই কথা বলছি? জানেন যা অবস্থা ঘটছে। মুসলিমরা যদি কারোর সাথে কোনো ব্যক্তির দেখা হয়, প্রথমে কি বলে বলতো? আসসালামু আলাইকুম, এটাই বলে। তারা তাদের ধর্মকে আগে রাখে, যে আমি মুসলিম, তাদের ধর্মের পরিচয়টা আগে দেয়, ধর্মের প্রতি শ্রদ্ধা ভালোবাসাটা আগে দেয়। তা আমরা যারা হিন্দু আছি, আপনাদেরকে বলছি আমি, আপনাদের কোনো ভাই কি বন্ধু বান্ধব কি গুরুজন পথে ঘাটে বাজারে কাজে কর্মে যখনই যেখানে দেখা হবে অবশ্যই তাকে আপনি জয় শ্রীরাম বলবেন, সেও রিপিট করে জয় শ্রীরাম বলবে।
এতে কি হবে, যে ধর্মের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসাটা অটোমেটিকলি বজায় থাকবে, এবং তুমি যে হিন্দু তার একটা যে ঐক্যবদ্ধ সবসময় বজায় থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ভোট দিনেও একবারও বলি না জয় শ্রীরাম। অবশ্যই যদি আপনি হিন্দু হন, কমেন্ট বক্সে এখনই জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। জয় শ্রীরাম অবশ্যই লিখবেন। আর সব হিন্দু ভাইদেরকে বলছি, সব সময় একতাবদ্ধ এবং ধর্মের প্রতি ভালোবাসা এবং মিল একতাবদ্ধ হয়ে থাকবেন, এবং জয় শ্রীরাম দিনই যতবার পারবেন বলবেন, তাতে ধর্মের প্রতি একতাবদ্ধ থাকে। আপনাদের বলছি, যদি আপনারা 1000টা চাম হন মানে গার্ডার, তাহলে আপনারা যদি এক জায়গায় না থাকেন তাহলে এক এক করে চামগুলোকে ছিঁড়ে ফেলা যাবে। কিন্তু যদি 1000টা চাম এক জায়গায় থাকে তাকে ছেঁড়া যাবে না, কখনো সম্ভব। আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।